পিতামাতা রয়েছি, সন্তানের প্রতি কি কি দায়িত্ব এবং কর্তব্য, 10টা বিষয় আমি মার্ক করে রেখেছি। 10টা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। অনেক মানুষ দুনিয়াতে এমন রয়েছে, অনেক মানুষ যে নামাজ 5 ওয়াক্ত পড়ে, মসজিদে এসে জামাতের সাথে এরশাক, আওয়াবিন, তাহাজ্জুদ, দান, সদকা, হজ, জাকাত, কোনো কিছু এই লোকটার মিস হয় না। কিন্তু পরিবার, নিজের স্ত্রী পর্দা করে না, নিজের সন্তানাদি দিনের পথে চলে না। যদি এই লোকটাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি তো জাহান্নামের আগুন থেকে বাঁচছেন, তো আপনার সন্তান, পরিবার, এদেরকে কেন বাঁচানোর চেষ্টা করছেন না? বেশিরভাগ ক্ষেত্রে 99% লোক এই উত্তর দেয় যে হুজুর, জামানা খারাপ, দুনিয়া খারাপ, এই জামানায় সন্তানদেরকে বলি, সন্তানরা শুনে না, নামাজের কথাও বলেছি, নামাজ পড়ে না, সুতরাং আমি আমারটুকু করেছি, এখন না পড়লে না পড়ুক। আমরা নিজেদের দায়িত্ব আর কর্তব্য থেকে এই কথা বলে হাত গুটিয়ে নেই, কিন্তু আমাদের দায়িত্বের সীমানা কতটুকু? অনেকে এই ক্ষেত্রে এটাও বলে যে লূত আলাইহিস সালাম তো নিজের ছেলেকে পারে নাই, তো আমরা কিভাবে পারবো? আমরা তো আরও নাছুর বান্দা, আমরা তো না পারাটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে লূত আলাইহিস সালামের ক্ষেত্রে যেই কথাটা বলা হয়, এই ক্ষেত্রে কথাটা চিন্তা করে বলা উচিত, কারণ এটা নবীর সামনে, নবীর শানে মারাত্মক মানের দৃষ্টতা। লূত আলাইহিস সালাম নিজের সন্তানকে 900 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। কয় শত বছর? 900 বছর একাধারে হেদায়েতের দাওয়াত দিয়েছেন। এবং কি যখন সন্তান ডুবে যাচ্ছিল পানিতে, তখন আল্লাহর কাছে সন্তানের জন্য সুপারিশ করেছেন। আর তখন আল্লাহ তার সুপারিশ শোনেননি, তখন বলেছেন, নূহ, তুমি অজ্ঞদের মতন হয়েও না। সুতরাং এই ঘটনা থেকে, এটা কোরআনের বর্ণনা একটা ঘটনা, এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যতদিন সন্তান না মারা যায় ততদিন পর্যন্ত আমাদের দায়িত্ব হলো সন্তানকে হেদায়েতের পথে পরিচালনা করার চেষ্টা করা। ইয়াকুব আলাইহিস সালামের একটা ঘটনা যদি শোনাই, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَٰهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ। ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকেছেন, ডেকে বলেছেন, সন্তানরা, আমি মারা যাওয়ার পরে ওয়াদা নিয়েছেন সন্তানদের কাছ থেকে, আমি মারা যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে, কার উপাসনা করবে? তখন এই সন্তানরা উত্তর দিয়েছেন, আমরা ইয়াকুবের, ইসহাকের, ইব্রাহিমের উপাস্যের ইবাদত করব, তথা এক আল্লাহর ইবাদত করব। সুতরাং বোঝা যায় কোরআনে আমাদেরকে আল্লাহ তাআলা এটা এই কারণে শোনাচ্ছেন, নবী আমাদেরকে এই শিক্ষা এজন্য দিয়েছেন, আমাদের জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন যেন আমরা নিজেদের সন্তানদেরকে হেদায়েতের পথে পরিচালনার চেষ্টা করি। এটা কিভাবে সম্ভব? কোনো মানুষ যদি শরীয়ত কর্তৃক যেই দায়িত্ব আর কর্তব্যগুলো তাকে দেওয়া হয়েছে সন্তানের প্রতি, এগুলো ঠিকঠাকভাবে আদায় করে, তাহলেই সম্ভব সন্তানকে এবং নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা। 10টা বিষয় মার্ক করে রেখেছি, বলা হয়েছিল। এর মধ্যে প্রত্যেক পিতামাতার জন্য প্রথম কর্তব্য হলো, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আমরা আমাদের সন্তানকে কেমন ভালোবাসি? পৃথিবীতে যত ভালোবাসা রয়েছে সব ভালোবাসার চাইতে নিরেট আর ফ্রেশ আর নিঃস্বার্থ ভালোবাসা হলো পিতামাতা কর্তৃক সন্তানকে যে ভালোবাসাটা ভাষা হয়। একেবারে নিঃস্বার্থভাবে আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, নিঃস্বার্থভাবে। আমাদের এক হুজুর তো এভাবেই বলে দেন যে সন্তান জন্ম নেওয়ার পর মা বাবা নিজের জন্য বাঁচেই না, সন্তানের জন্যই বেঁচে থাকে, জীবনের সবটুকু উৎসর্গ করে দেয়। যেমনিভাবে আমরা সন্তানদের দুনিয়ার জীবন সুন্দর করার জন্য জীবনের সবটুকু উৎসর্গ করে দেই, আখিরাতের অনন্তকালের জীবনকে সুন্দর করার জন্য আমাদের আরও বেশি চেষ্টার প্রচেষ্টা করার দরকার আছে কি না? একটু কথা বললেন, আছে কি না? সাপোজ আপনি এটা ধরে নেন, আপনার সন্তান এমন এক রাস্তা দিয়ে হাঁটছে যে রাস্তার সামনে এক আগুনের গর্ত আছে অথবা বোমা আছে, ওই সন্তান জানে না ওইটা, তো ওইখানে যে কোনো সময় নিপতিত হয়ে মারা যেতে পারে, কষ্টের সম্মুখীন হতে পারে, জীবন বের হয়ে যেতে পারে। তো আপনি যে কোনো মূল্যে এই সন্তানকে কি ওই রাস্তায় হাঁটতে দিবেন? আপনার ছোট একটা বাচ্চা পানির কাছে বসে খেলছে, সে সাঁতার জানে না, যে কোনো সময় পানিতে পড়ে মারা যেতে পারে, কষ্ট পেতে পারে, আপনি যে কোনো মূল্যে আপনার এই সন্তানকে কি বাঁচাবেন না? এই সন্তান হয়তো আপনাকে তোলার পরে লাথি দিবি, ঘুষি দিবি ওর খেলা নষ্ট করার জন্য, তারপরেও আপনি এই সন্তানকে বাঁচাবেন, কারণ আপনি সন্তানকে মোহাব্বত করেন। এরকমভাবে
জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের কর্তব্য এটা সন্তানের পিছনে মেহনত করা। কিভাবে করবেন? 10টা জিনিস আমি মার্ক করে রেখেছি। প্রথম বিষয়, সন্তান জন্ম নেওয়ার পর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রত্যেক পিতামাতার প্রথম কর্তব্য হলো তার সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া। মনে রাখবেন এটা। অনেক উশৃঙ্খলার বিশৃঙ্খলা দেখা যায় এই ক্ষেত্রে, অনেক কুসংস্কারও দেখা যায় এই ক্ষেত্রে। সোজা কথা মনে রাখেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে ধুয়ে মুছে ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া। এই ইকামত দেওয়ার বিধান কি? যদি মা সুস্থ থাকে তাহলে আজান ইকামত মাও দিতে পারবে, যদি ধাত্রীরা থাকে তারাও দিতে পারবে, নিজের পিতা ওই সন্তানের পিতা সেও দিতে পারবে। তারাও যদি শুদ্ধ করে না পারে তাহলে হুজুর ডেকে তার কানে আজান দেওয়াতে পারবে, কোনো সমস্যা নেই। এই আজান আর ইকামত দেওয়ার ফায়দা কি? শিশুর কানে জন্মের সাথে সাথে যখন বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ মহান, এই কথাটা বলার সাথে সাথে শিশুর অন্তরের মধ্যে আল্লাহ তাআলার বরত্বের বীজ বপন হয়ে যাবে। যখন এই শিশুর কানের মধ্যে বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে সাথে শিশুর সেই কলবের মধ্যে, নিষ্পাপ কলবের মধ্যে আল্লাহ তাআলা সেই বীজ বপন করে দিবেন। আল্লাহ তাআলার তাওহীদ এবং একাত্মবাদের বীজ এই শিশুর কলবের মধ্যে বপন হয়ে যাবে। যখন বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা বলার সাথে সাথে এই শিশুর অন্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের বীজ বপন হয়ে যাবে। আল্লাহু আকবার বড় দ্বারা বরত্বের বীজ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার দ্বারা আল্লাহ তাআলার তাওহীদ একাত্মবাদের বীজ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দ্বারা রিসালাতের বীজ এর অন্তরে ছোট থেকেই বপন হয়ে থাকবে। বড় হলে যখন এই সন্তান বড় হবে আল্লাহ তাআলা একে খুব স্বাভাবিকভাবে ঈমানওয়ালা বানাবেন, ঈমানওয়ালা বানাবেন। কারণ এর বীজ তো, ঈমানের বীজ তো ছোটোবেলায় বপন করে দেওয়া হয়েছে। এই জন্য প্রত্যেক মা বাবার জন্য প্রথম দায়িত্ব আর কর্তব্য হলো তার সন্তান যখন জন্ম নেবে সন্তানকে ধুয়ে মুছে তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া। এক্ষেত্রেও সমাজে কিছু কুসংস্কার দেখা যায়। ছেলে সন্তান জন্ম নিলে বাইরে জোরে আজান দেওয়া হয়, মেয়ে সন্তান জন্ম নিলে আজান দেওয়াই হয় না। মনে রাখবেন, শরীয়তের বিধান সবার জন্য সমান, ছেলে হোক মেয়ে হোক দুজনের কানেই আজান দিতে হবে। এটা হলো পিতামাতার প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনের মাথায়, ভালো করে মনে রাখবেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনের মাথায় সন্তানের মাথার চুল মুন্ডন করতে হবে এবং এই চুল পরিমাণ রূপা অথবা রূপার মূল্য সদকা করে দিতে হবে। এটা মুস্তাহাব আমল, এটা মুস্তাহাব আমল, এটার বিষয়ে হাদিস রয়েছে। বর্তমান জামানায় দেখা যাচ্ছে আমরা খুব বেশি এগুলো শুনছি যে সন্তান, ছোট বাচ্চার চুল যদি চেঁচে ফেলা হয় তাহলে এই সন্তানের ব্রেইনের ক্ষতি হতে পারে অথবা ঠান্ডা লাগতে পারে। এই কথাগুলো শোনা যাবে না। মনে রাখবেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য চলে না। আর আমাদের স্রষ্টা আমাদের জন্য কোনো এমন বিধান দিতেই পারেন না যেটা বান্দার জন্য ক্ষতিকর, দিতেই পারেন না। সুতরাং আজ হোক আর কাল হোক বিজ্ঞান এটা প্রমাণ করবে যেটাই সুন্নত। বিজ্ঞান হয়তোবা 100 বছর আগের বিজ্ঞানীরা একটা সুন্নত মানে না, এটা তাদের খটকা লেগেছে। 100 বছর পরে সেটা প্রমাণ হয়েছে যে এই সুন্নতের মধ্যে হাজারো উপকারিতা রয়েছে। এই জন্য সন্তান জন্ম নেওয়ার 7ম দিনের মাথায় তার চুল মুন্ডন করে দিয়ে সেই চুল পরিমাণ ওজন করে রূপা অথবা রূপার মূল্য সদকা করে দিবেন। এটা একটা মুস্তাহাব আমল। এটা হলো বাবা মার জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দ্বিতীয় কর্তব্য। তৃতীয় কর্তব্য হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার সুন্দর অর্থবহ একটা নাম রাখা, সুন্দর অর্থবহ একটা নাম রাখা। এই নামের ক্ষেত্রেও মুসলমানদের মধ্যে খুব গাফলতি দেখা যায়। নাম শুনলে এটা বোঝাই যায় না এটা মুসলমানের বাচ্চা নাকি এটা অন্য কোনো জাতির বাচ্চা। খুব সুন্দর নাম রাখতে হবে। নাম রাখার ক্ষেত্রে লক্ষণীয় আল্লাহ তাআলার যে আসমাউল হুসনা রয়েছে, যে গুণবাচক নামগুলো রয়েছে, সেই গুণবাচক নামগুলোর সাথে সংযুক্ত করে নাম রাখা। যেমন আব্দুল গফফার, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল্লাহ ইত্যাদি, এগুলো আল্লাহর কাছে পছন্দনীয় নাম। তাও যদি না হয় নবীদের নামের সাথে মিলিয়ে রাখেন, তাও যদি না হয় কোনো অলিদের নামের সাথে নাম মিলিয়ে রাখেন, তাও যদি না হয় এমন কোনো নাম রাখেন যেটার সুন্দর অর্থ আছে, যেটা অর্থবহ। কারণ নামের প্রভাব মানুষের চরিত্রের উপরে পড়ে। নাম যেমন হবে এই লোকটার বেশিরভাগ ক্ষেত্রে চরিত্র এমন হয়। উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বোঝায় তাহলে সহজ হবে। এই কথাগুলো আমি যে বই থেকে নকল করছি, জুমার বয়ানে সমকালীন বিশ্ব মুফতি জাহিদুল ইসলাম খান, এটার রচয়িতা
তো তিনি একটা ঘটনা রচনা করেন, একটা ঘটনা এই নাম এর পরিপ্রেক্ষিতে বলেন যে একবার তিনি একটা খবর শুনলেন যে কোনো আমাদের বাংলাদেশের কোনো একজন চলচ্চিত্র নায়ক ইন্তেকাল হয়েছে। তো পরে তদন্ত করে দেখা গেল আসলে সে ইন্তেকাল করেনি, তাকে হত্যা করা হয়েছে। তদন্ত আরও গাঢ় হইল, তখন দেখা গেল এই হত্যার সাথে জড়িত তার স্ত্রী, নিজের স্ত্রী এই হত্যার সাথে জড়িত। তো তখন এই স্ত্রী কেন জড়িত ঘটনা উদ্ঘাটন করে দেখা গেল এই নায়কের স্ত্রী মোটা অঙ্কের টাকা বিনিময়ে দেহ ব্যবসা করে বেড়াতো, মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে বেড়াতো। তো এই লোক, এই জাহিদুল ইসলাম, মুফতি জাহিদুল ইসলাম, ওই বইটার রচয়িতা, তিনি চিন্তা করলেন আমি এই মহিলাটার নামটা নিয়ে একটু গবেষণা করে দেখি। তো এই মহিলার নামের অর্থ যখন খুঁজে বের করা হলো, এই মহিলার নামের অর্থ ছিল রাত্রিকালীন আমোদ প্রমোদ দেনেওয়ালা নারী, অর্থাৎ যে শর্ত সাপেক্ষে রাত্রিকালীন আমোদ প্রমোদ দেয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয় টাকার জন্য, এই মহিলার অর্থে নামের অর্থ হয় এইটা। এখন আপনারা বুঝে থাকলে বলুন, নামের সাথে কামের মিল পাওয়া গেছে কিনা? গেছে? নামও যেটা কাজও এটা। এই জন্য নামের প্রভাব মানুষের চরিত্রের উপরে পড়ে। আজে বাজে নাম রাখেন না। আপনারা তো নেট জগতের লোক, তো নাম যেটা রাখবেন অন্তত নেটে সার্চ দিয়ে দেখবেন এর অর্থ চলে আসবে। আমার একটা ঘটনা মনে হয়ে গেল, বাংলাদেশের অবস্থা কেমন। এক হুজুর বলতেছিলেন যে আমি এক বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে, তো দাওয়াত খাইতে গেছি। তো ওই বাড়িতে গিয়ে দস্তরখান বিছাইছে। তো মেজবান সাহেব যিনি ছিল উনি হঠাৎ করে দস্তরখান বিছানোর পরে জোরে ডাকতেছে, এই নর্মাল ভাত নিয়ে আসো। তো এই লোক অবাক হয়ে গেছে যে এটা কেমন কথা, নর্মাল ভাত খাওয়াইব নাকি? হুজুর অবাক হয়ে গেছে। তো একটু পরে আবার বলতেছে, এই সিজার তরকারি নিয়ে আসো। এখন হুজুরের তো লাগছে খটকা। তো হুজুর এক সময় ইতস্তবোধ ভাইঙা জিজ্ঞাসাই করে ফেলাইছে, ভাই এগুলো কাকে ডাকছেন, এগুলা কি? বলতেছে, হুজুর আমার প্রথম সন্তানটা নর্মালে হয়েছিল, তো এই জন্য আমি খুশি হয়ে এর নাম রাখছি নর্মাল। পরের বাচ্চাটা সিজারে হয়েছে, তো এই জন্য এর নাম রাখছি সিজার। এটা আগেও ছিল, এখনও আছে। কত ধরনের নাম যে দেখা যায়। আগে মহিলারা যদি বাচ্চা হতো, যদি সাদা হতো এটার নাম রাখতো সাদা চান, কালো হলে এটার নাম রাখতো কালো চান, লাল হলে এটার নাম রাখতো লাল চান। আপনারা দেখেন না এরকম? এই যুগে এমনটা রয়েছে না, এরকমটা করা যাবে না। নাম রাখার ক্ষেত্রে সুন্দর অর্থবহ একটা নাম রাখতে হবে, কারণ নামের প্রভাব মানুষের কাজের উপরে পড়ে। এজন্য মাতা পিতার জন্য ৩য় নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো অর্থবহ সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখা। চতুর্থ কর্তব্য, 7ম দিন অথবা 14 দিন অথবা 21 দিনের মাথায় সন্তানের জন্য আকিকা করা। আকিকা কি? ছেলে বাচ্চার জন্য 2টি পশু, এটা হতে পারে ছাগল, দুম্বা অথবা গরু মহিষ যদি হয় তাহলে এটার 2 ভাগ। মেয়ে বাচ্চার জন্য 1টি পশু, এটা ছাগলও হতে পারে, দুম্বা আর গরু অথবা মহিষ হলে 1 ভাগ। এই আকিকা করানোর দ্বারা লাভ কি আপনারা জানেন? একটা হাদিসের মধ্যে এসেছে, আল গুলামু মুরতাহানুন বি আকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াওমাস সাবিহি ওয়া ইউসাম্মা ইউহলাকু রাসাহু। আল গুলামু মুরতাহানুন বি আকিকাতিহি, আকিকা করানোর দ্বারা সন্তান আল্লাহর কাছে বন্ধক স্বরূপ থাকে। এখন বলেন, বুঝে থাকলে বলুন, আমরা যখন আমাদের কোনো জিনিস কারো কাছে বন্ধক রাখি তখন এর সেফটিটা দ্বিগুণ বেড়ে যায়। কি জন্য? কারণ ওই লোক জানে এই জিনিস আবার ফেরত দিতে হবে। সুতরাং আমাদের সন্তানের বন্ধক গৃহীতা যদি স্বয়ং আল্লাহ হয়ে যান তাহলে আমাদের সন্তানের সেফটি কতটা বেড়ে যায়। এই জন্য আকিকা করা অত্যন্ত জরুরি। এখন বিষয় হলো, যাদের সামর্থ্য নেই 7 দিনের মাথায় আকিকা করাটা উত্তম। যাদের সামর্থ্য নেই ছেলেদের ক্ষেত্রে তারা 1টি পশু দিয়েও আকিকা করাতে পারেন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলী ইবনে হাসান জন্ম নেয়, তার নাতি, তখন তিনি আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। এই জন্য তিনি 1টি ছাগল দিয়ে আকিকা করান। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম নেয় তখন আর্থিকভাবে তিনি স্বাবলম্বী ছিলেন, এই জন্য 2টি ছাগল দিয়ে তার আকিকা করান। এ থেকে আমরা জানতে পারি যে কেউ যদি আর্থিকভাবে অসচ্ছল হয় তাহলে 1টা খাসি দিয়েও আকিকা করালেও চলবে। এই হাদিসটার শেষ ভাগে এইটাও প্রমাণিত হয়, ওয়ুসাম্মা, এবং তার সুন্দর একটি নাম রাখা, ওয়ুহলিকু রাসাহু, এবং তার মাথা মুন্ডন করা। সুতরাং আমরা এই হাদিসের উপর অবশ্যই আমল করব। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ খণ্ড 1 পৃষ্ঠা 278 আর হাদিস নং 1502।
1522 হাদিসটা আমরা আংশিক পাঠ করেছি, সময় থাকলে কেউ দেখে নেবেন হাদিসটা। তো সন্তানের পিতামাতার জন্য 4th নাম্বার কর্তব্য হলো তার জন্য আকিকা করা। 5ম নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো হারাম খাদ্য থেকে সন্তানকে বিরত রাখা। মনে রাখবেন, হারাম খাদ্য দ্বারা লালিত পালিত সন্তান এর দেহ জান্নাতে যাওয়ার উপযুক্ত না। আবারও বলছি, হারাম খাদ্য দ্বারা লালিত পালিত সন্তানের দেহ জান্নাতে যাওয়ার উপযুক্ত না। এই জন্য আর আমি যদি আমার কথাই বলি, হারাম খেয়ে হারামি তৈরি হয়। হারাম খেয়ে কি তৈরি হয় ভাই? হারামি তৈরি হয়। আর হারামের ভিতরে আরাম নাই, হারামের ভিতরে আরাম নাই। ছোট বাচ্চারা তো আর বোঝে না, অনেক সময় দেখবেন এরা পোকামাকড় বা এর জাতীয় খারাপ জিনিস মুখে দিয়ে ফেলে। তখন আমরা কি বলি? বাবা থু থু থু, এটা ফেলে দাও, ফেলে দাও, এটা খারাপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সদকার খেজুর থেকে একটা খেজুর মুখে দিয়ে ফেলেছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, থু থু, এটা ফেলে দাও, সদকা আমাদের জন্য নয়, আমাদের জন্য, বনু হাশেমের জন্য সদকা জায়েজ নয়। এভাবে আপনার সন্তানটা যখন হারাম খেতে চাইবে বা হারাম মুখে দিয়ে ফেলবে, তখন আপনাকে এভাবেই শাসন করবেন, এভাবে বলবেন, থু থু, এটা ফেলে দাও, এটা হারাম। এভাবে করে ছোটোবেলা থেকে এর হারামের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়ে যাবে। বড় হলে হারামে হাত দিবে না, এ হারাম খাবে না, হারাম ধরবে না। এভাবে একটা সুনাগরিক হয়ে আপনার সন্তান গড়ে উঠবে। এটা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাতা পিতার 5ম দায়িত্ব। এবং সমস্ত প্রকার খারাপ পরিবেশ থেকে সন্তানদেরকে বিরত রাখবেন। মনে রাখবেন, ইয়াকুব আলাইহিসসালাম, লূত আলাইহিসসালামের সন্তান খারাপ পরিবেশ পাওয়ার কারণে সে ধ্বংস হয়েছিল। আবার সাহাবে কাহাফের একটা নিকৃষ্ট কুকুর শুধু এই 7 জন ভালো মানুষের সাথে থাকার কারণে সে জান্নাতে যাবে মানুষের সম্মান পেয়ে। আমরা বলেই থাকি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা যদি নিজেদের সন্তানদের ভালো চাই, আমরা বুজুর্গদের জীবনী পড়ে বেশিরভাগ দেখি, বুজুর্গ বড় বড় আল্লাহওয়ালা যারা, তাদেরকে তাদের পিতামাতা বদ্ধ পরিবেশে রাখতেন, বদ্ধ পরিবেশে, দিনই পরিবেশে রাখতেন। এরকম একটা পরিবার, এরকম একটা পরিবেশ আপনার ঘরের মধ্যে আপনার নিজেরই ব্যবস্থা করে দিতে হবে। যেরকম আমাদের এই যুগের বাচ্চারা পড়ালেখা আর মোবাইল দেখা আর টিভি দেখা, এগুলো এদের মেন কাজ, সময় লস করার। তো আপনি সকালবেলা একটু কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন, বিকেলবেলা একটু কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে আমল থেকে একটি করে হাদিস ওদেরকে প্রতিদিন অথবা 2 বেলা তালিম করে শোনান। এভাবে সে সুন্দর একটা মানুষ হিসেবে তৈরি হবে। আর এই পরিবেশটা তৈরি করা বাবা মার কর্তব্য। ঘরের মধ্যে এই পরিবেশ তৈরি করা কার কর্তব্য? পিতা মাতারই কর্তব্য, আপনাদেরই করতে হবে। এই জন্য সন্তানদেরকে খারাপ পরিবেশ থেকে বাঁচাবেন, এইটাও আপনাদের উপর কর্তব্য। 6 নম্বরে যে বিষয়টা, সেটা হলো মিথ্যা পরিহার করা। সন্তানদেরকে কখনো মিথ্যা কথা বলবেন না, হোক চাই ছোট্ট। আমরা অনেক সময় সন্তানদেরকে কাছে আনার জন্য এভাবে বলে, এই এদিকে আসো, এদিকে আসো, যে আমার হাতে চকলেট আছে বা একটা কিছু আছে তোমাকে দিব। তো সন্তান আসার পরে দেখে কিছুই নেই। এরকম একটা ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ঘটেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখেন এক মহিলা তার বাচ্চাকে এভাবে ডাকছে, এই এদিকে আসো, তোমাকে একটা কিছু দেব, এদিকে আসো। তো এই মহিলাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে যে, তুমি যে তাকে ডাকলা একটা কিছু দেবে বলে, তুমি কি সত্যিই তাকে কিছু দেবে? তো মহিলাটি উত্তরটি বলল যে, হ্যাঁ, আমি তাকে সত্যি একটি খেজুর দিতাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, যদি তুমি এমনটা না করতে তাহলে তোমার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হতো। মুহতারাম হাজরিন, চিন্তা করে দেখুন আমাদের কতটা সতর্কতার সাথে চলা উচিত, কতটা সতর্কতার সাথে চলা উচিত। আমরা তো এরকম ঘটনা অ্যাভেলেবেল করে থাকি, সন্তানকে এইভাবে ধোকা দেই। কিছু দূর যাওয়ার পর, বাচ্চাটা একটু বড় হওয়ার পর দেখবেন এই বাচ্চাও আপনাকে এইভাবে ধোকা দেয়, যে আম্মু এই যে আমার হাতে কিছু আছে, তখন দেখা যায় নাই, পরে হেসে দেয়। এভাবে ধোকা মানে মিথ্যাও শিখে ফেলেছে। এজন্য সন্তানকে ছোট্টবেলা থেকে সত্যবাদিতা শিক্ষা দিবেন। আব্দুল কাদের জিলানীর ঘটনা আপনারা জানেন। হায়, সত্য সবসময় মানুষকে মুক্তি দেয়, সত্য সবসময় মানুষকে মুক্তির পথ দেখায়। আব্দুল কাদের জিলানীর ঘটনা আপনারা জানেন না? ছোটবেলায় তার মা তাকে পাঠিয়েছিল পড়ালেখার জন্য জাহাজ সফরে। তো ওই সময় ডাকাত দল এখানে আক্রমণ করে, তখন ডাকাত দল সব কিছু ছিনতাই করে নিয়ে যায়। এই বাচ্চার কাছে যাওয়ার পর কিছুই পায় না। তো এই বাচ্চা সত্য কথা বলে দেয়, আব্দুল কাদের জিলানী সত্য কথা বলে দেয় যে আমার জামার ভিতরে সেলাই করা স্বর্ণ মুদ্রা আছে। তো এই ডাকাত দলের লোকের অবাক হয়ে যায়, কী ব্যাপার, ও যদি না বলতো আমরা তো এগুলো নিতে পারতাম না। তো এই ছেলেকে ধরে সর্দারের কাছে নিয়ে যাওয়া হয়, যে দেখেন এই ছেলেটা কত সত্যবাদী। আমরা এরকম যাচাই বাছাই করতেছিলাম, দেখতেছিলাম, চিন্তাই করছিলাম, তখন এইভাবে সত্য কথা বলে দিয়েছে। তো সর্দার তাকে জিজ্ঞাসা করে, তুমি যদি সত্য কথা না বলতা তাহলে তো তোমার এই স্বর্ণ মুদ্রাগুলো আমরা নিতাম না। তখন এই সন্তান উত্তর দেয়, আমার মা আমাকে শিখিয়েছে সবসময় সত্য কথা বলতে।
এই ছেলের মুখে এই কথা শুনে এই ডাকাত দল সহ এই ডাকাত দলের সর্দার সবাই হেদায়েতের পথ তথা মুক্তির পথে চলে যায়। সত্য সবসময় মুক্তি দেয়। বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকে সত্য শিক্ষা দিবেন, এটা আপনাদের উপর দায়িত্ব এবং কর্তব্য। এরপর 7 নম্বরে হলো সন্তানদেরকে ছোটবেলা থেকে আদব শিক্ষা দিবেন। ডান হাতে খাবে, বাম হাতে খাবে না, বাম হাতে শয়তান খায়, এভাবে চলবে, এভাবে কথা বলবে। কারণ কিছু সন্তান জেনারেল শিক্ষিত হোক, মাদ্রাসার হোক, কিছু সন্তান এরকম দেখা যায় বড় হয়ে যাও, তাও এরা সামাজিকতা বোঝে না। আমার এক ভাগিনা, আমাদের দেশের ভাষায় বলি বড় বাপ, মুক্তিযোদ্ধা ছিলেন, মারা যাওয়ার পর কবরে নিয়ে হয়েছে। কবরে যখন দাফন করা হচ্ছে, কোনো বিষয় নিয়ে হা হা করে হাসতেছে, অনেক বড় ছেলে। তো সবাই এর দিকে চোখ গরম করে তাকাইছে আর ধমক দিছে, মানে ও সামাজিকতাটা বোঝে না, এখানে যে হাসা যাবে না এই বিষয়টাও বোঝে না। এরকম ছোটোখাটো আরও অনেক বিষয় আছে। আমাদের ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে সামাজিকতা বোঝে না, এটা বোঝানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। উত্তম আদম তাদেরকে শিক্ষা দিবেন। 8 নম্বরে আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো সন্তানকে 6 বছর অথবা 7 বছরের মাথায় খতনা করানো। এই খতনা সর্বপ্রথম করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম খতনা করেছিলেন। আর ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়তের অনেকগুলো বিষয় আমাদের এই শরীয়তের মধ্যেও রয়ে গেছে, যেমন খতনা করা। এটা একটা সুন্নত আমল, এটা ইউরোপিয়ান, আপনারা শুনে অবাক হবেন, একটু আগেই বলেছিলাম আমাদের যেইটাই সুন্নত এইটাই হাজার উপকারিতা। ইউরোপিয়ান এক বিজ্ঞানী দল এটা নিয়ে অনেক গবেষণা করেছে যে মুসলমানরা যে খতনা করে এটার উপকারিতা কী। অনেক রোগ জীবাণু আর অনেক রোগ থেকে এর দ্বারা বাঁচা যায়। এই জন্য খ্রিস্টানরাও কিছু কিছু বিধর্মীরাও খতনা করে, তাদের খতনার উদ্দেশ্য হলো রোগ জীবাণু থেকে বাঁচা। আর আমাদের খতনার উদ্দেশ্য হলো সুন্নত আদায় করা। মনে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর অনেক কিছুই নির্ভর করে। আমাদের উদ্দেশ্য এটা হবে না রোগ জীবাণু থেকে বাঁচা, তাহলে আপনি রোগ জীবাণু থেকে বাঁচান, সুন্নত আদায় হবে না, সব হবে না। যখন আপনার নিয়ত থাকবে সুন্নত আদায় করা, সবও হবে, রোগ জীবাণু থেকেও বাঁচবেন। এই জন্য 8 নম্বরে মাতা পিতার জন্য সন্তানের প্রতি দায়িত্ব হলো খতনা করানো তাকে 6 বছর অথবা 7 বছরের মাথায়। 9 নম্বর দায়িত্ব হলো সন্তানকে নামাজের তাগিদ দেওয়া। আমি আমার খুতবার প্রারম্ভে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, মুরু আউলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, আবনা উসাবি সিনিন, যখন তার বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম, যদি সে নামাজ না পড়ে, ওয়াহুম আবনা ও আলাইহা 10 সিনিন, 10 বছর বয়সে তাদেরকে নামাজের জন্য মৃদু প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং 10 বছর বয়সে তাদের বিছানা পৃথক করে দাও। সন্তানকে নামাজের তাগিদ দিবেন কয় বছর বয়সে? 7 বছর বয়সে। মাঝে মধ্যে মসজিদে নিয়ে আসবেন, ঘরের মধ্যে মাঝে মধ্যে বিবি বাচ্চা সবাইকে নিয়ে একসাথে জামাতে নামাজ পড়বেন, দিনই পরিবেশ তৈরি হবে। এরপর 10 বছর বয়সে সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে নামাজের জন্য মৃদু প্রহার করবেন। আর 14, 15, 13 বছর বয়সে এই সময়টাতে নামাজ পুরোপুরি ফরজ হয়ে যায়, তখন তো আর কোনো কথাই নাই, নামাজের জন্য কোনো ছাড় হবে না। কারণ বন্দিগির মধ্যে সবচাইতে বড় বন্দিগি, আমরা যত ইবাদত করি সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজের জন্য আপনারা গুরুত্ব দিবেন, নামাজের তাগিদ দিবেন। 10 নম্বরে বলেছিলাম 10টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। 10 নম্বরে আমাদের প্রতি দায়িত্ব হলো সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। ছোটবেলায় এই সন্তানের জীবনের 3টা বছর অন্তত আপনি দ্বীনের জন্য, দ্বীনি শিক্ষার জন্য আপনি এটাকে নির্ধারিত করে রাখবেন। আপনি 3 বছর 3 পর্যন্ত একে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় এখন জেনারেল শিক্ষা আছে, মাদ্রাসায় পড়িয়ে তারপর আপনি ফরেন স্কুলে ভর্তি করে দেন। আর যদি মাদ্রাসায় রাখেন নূরুন আলা নূর, দ্বীনি শিক্ষা অত্যন্ত জরুরি। আপনি আপনার সন্তানকে MBBS বড় ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাতে পারেন, যদি দ্বীনি শিক্ষা না থাকে, যদি দ্বীনি শিক্ষা আপনি তাকে না দিয়ে থাকেন, আপনার জীবন আর সন্তানের জীবন 16 আনা বৃথা। এই সন্তান হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনার জন্য মামলা করবে। হায়, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে তো দ্বীন শিক্ষা না করার কারণে, দ্বীন না মানার কারণে জাহান্নামে দিচ্ছেন। আমার আব্বা আম্মা যদি আমাকে ছোটোবেলায় দ্বীন শিক্ষা দিত তাহলে তো আমি জাহান্নামে যেতাম না, তাহলে আমাকে আব্বা আম্মাকেও আমার সাথে জাহান্নামে দিন, পিঠে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষা সর্বপ্রথম দিবেন। সর্বপ্রথম শিক্ষাই হবে দ্বীনি শিক্ষা, সর্বপ্রথম শিক্ষাই হবে দ্বীনি শিক্ষা। কারণ বড় হইলে অনেক সময় আরবি হরফগুলো আপনারা দেখেন, ওই বুড়াদের মুখ দিয়ে আরবি হরফ উচ্চারণ হইতে চায় না, কিন্তু ছোট বাচ্চাদের মুখ দিয়ে এটা খুব সহজেই বের হয়ে যায়। এই জন্য দ্বীনি শিক্ষার ক্ষেত্রে আপনারা খুব গুরুত্ব দিবেন এটাতে, নইলে জীবন 16 আনা বৃথা হয়ে যাবে। কবরে শুয়ে শুয়ে শুধু আফসোস আর আফসোস করবেন। কিভাবে? সন্তানকে যদি দ্বীনি শিক্ষা না দিয়ে থাকেন। আর এর জন্য আপনাদের মধ্যে একটা অবহেলা দেখা যায়,
যখন আপনারা স্কুল বা জেনারেল জাগতিক শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করেন, তো এই স্যারদের জন্য যারা শেখায় তাদের জন্য মোটা অঙ্কের একটা সম্মান আপনারা দিয়ে থাকেন। আর যখন কোনো হুজুরদেরকে দিয়ে আপনি আরবি পড়ান, আপনার জীবনের সন্তানের জীবনের জাগতিক জীবন 60 বছরের জীবন সুন্দর করার জন্য জাগতিক শিক্ষায় আপনি কত টাকা ব্যয় করছেন, তো আপনার জীবনের সন্তানের আখেরাতের জীবন অনন্তকাল, এইটা সুন্দর করার জন্য আপনার দিনী শিক্ষা কতটুকু দেওয়া উচিত আর এর পিছনে কত টাকা ব্যয় করা উচিত। আপনারা যাদেরকে আলেমদেরকে দিয়ে এই শিক্ষাগুলো দেন তাদেরকে মোটেই খুব ভালো মানের হাদিয়া দেন না, এটা আপনাদের গাফলতে, এটা দিবেন, তাদেরকে খুশি করে দিবেন ইনশাল্লাহ। আর এই দিনই শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে না শিখান, ওই যেটা বললাম 16 আনা বিথা, আরও শরীয়তের বিভিন্ন মাসালাগুলো তাদেরকে শিক্ষা দেবেন। আপনাদেরকে যদি এখানে প্রশ্ন করি, এখানে কে কে এমন রয়েছেন যে আপনি মরার পর আপনার সন্তান আপনাকে জানাজা পড়াবে, এই এলেমটুকু তাদেরকে শিক্ষা দিয়েছেন? কয়জন হাত তুলতে পারবেন? মানলাম আপনি এই শিক্ষাটুকু দিলেন না, কোনো হুজুরকে ওসিয়ত করে গেলেন, হুজুর আমার জানাজার পড়াই দিয়েন। আপনার সন্তান আপনার জানাজার কাছে দাঁড়িয়ে, আপনার জানাজার নামাজে দাঁড়িয়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এই দোয়াটা পড়বে। কয়জন আপনি জারিয়া আপনার সন্তানকে কবর জিয়ারত করা শিখিয়েছেন? একবার জমা পড়ে বের হয়েছি, দেখি এক জেনারেল শিক্ষিত অনেক বড় ছেলে তার বাবার পায়ের কাছে, কবরের কাছে, পায়ের কাছে গিয়ে কদমমুচি করছে। শিক্ষিত সমাজ কিছু এমনও দেখা যায় ফুল দেয়, কিছু মোমবাতি জ্বালায়। কোন ইসলাম এদেরকে এই শিক্ষা দিয়েছে? কি উপকার হবে এগুলোর দ্বারা? দোষ পিতামাতার, তার দায়িত্ব কর্তব্য ঠিকঠাকভাবে আদায় করেনি। এজন্য ভাইরা যারা শুনছেন আমার কথা, আপনার সন্তানকে কবর জিয়ারত কিভাবে করতে হয়, জানাজা কিভাবে পড়তে হয়, পড়াতে হয়, এই জিনিসগুলো তাদেরকে শিক্ষা দেন। আরও কষ্ট লাগে এই দিলের মধ্যে, কলিজার ব্যথাগুলো যদি আপনাকে দেখাইতে পারতাম। আমি আপনাদের এই সমাজে ছোটবেলা থেকে বড় হয়েছি, এমন পরিবার আমাকে আল্লাহ দেখিয়েছেন, শুনিয়েছেন। বাবা মারা গিয়েছে, বাবার লাশটাকে সারা রাত উঠানে ফেলে রেখেছে, কেউ যায় না কাছে, সারা রাত এরা দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে রয়েছে। বিষয়টা যেমন এমন যে ময়রা ভূত হয়ে গেছে, আমাদেরকে ধৈরাই ফেলায় কিনা। এই মৃত ব্যক্তির মুখ যদি তখন আল্লাহ খুলে দিত, তখন এই ব্যক্তি বলতো, এই ব্যক্তি হয়তো বা এমনভাবেই বলতো, হায় তোদের জন্য জীবনে আমি কি না করছি, জীবনের সবটুকু তোদের জন্য আমি উৎসর্গ করে দিছি, আজ আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে তোরা বাইরে ফেলায় রাখছো। এটা আপনাদের এলাকার স্থানীয় লোকদের কথা বলছি। এরকম হয়েছে, এরকম হয়েছে। আরও কষ্টের বিষয়, যখন পিতামাতা মারা যায়, সন্তান ওই মাদ্রাসা থেকে দূর থেকে মানুষ ভাড়া করে আনে পিতাকে গোসল করানোর জন্য। এটা আরও বড় কষ্টের বিষয়। এই পিতা এই সন্তানকে সারা জীবন কত হাজার বার এর টয়লেট আর পেশাব পরিষ্কার করেছে, কত হাজার বার একে ভালোবেসে গোসল করিয়ে দিয়েছে। উচিত তো ছিল জীবনের শেষ গোসলটাই সন্তানের জন্য যে বাবা মাকে করিয়ে দেওয়া। এই মাইকের আওয়াজ যত দূর যায়, যদি মহিলারা এই আওয়াজ শুনে থাকেন, মহিলারা যখন মারা যায়, মা মারা যায়, তো এই মহিলারা, এই সন্তানেরা দূর থেকে মহিলা ভাড়া করে আনে গোসল করানোর জন্য। হায়, উচিত তো এমন ছিল মার লাশটাকে গোসল এমনভাবে করানো, কুলে নিয়ে, মা যেভাবে ছোটবেলা আমাদেরকে কুলে নিত ওইভাবে কুলে নিয়ে মাকে বলা, মার লাশটা আদর করে করে গোসল করিয়ে দেওয়ার বলা, আম্মা তুমি তো আমাকে সারা জীবন কত আদর করেছ, আমার জন্য কত বেদনা সহ্য করেছ, আমার জন্য কত রাত্রের ঘুম হারাম করেছ, কত হাজার আর লাখ বার আমার টয়লেট আর পেশাব পরিষ্কার করেছ, কত ভালোবেসে আমাকে সুন্দর করে যাতে আমি না কান্না করি আরামের সাথে আমার গোসল করে দিয়েছ। হায়, আমি তো সারা জীবন তোমার কোনো খেদমত করতে পারলাম না, জীবনের শেষ গোসলটা আজকে তোমাকে ভালোবেসে আমি করিয়ে দিলাম। উচিত তো এমনটাই হওয়া উচিত ছিল। যুব সমাজ যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, গাফলতে আমাদের সন্তানদেরকে আমরা এই গোসল কিভাবে করতে হয়, আপনাদের আধা ঘন্টাও লাগবে না একটা গোসলের নিয়ম শিখতে। মুর্দাকে গোসল কিভাবে করাইতে হয় আপনাদের মেধায় ক্যাচ করে ফেলবে, আধা ঘন্টাও লাগবে না। এই আধা ঘন্টা যদি আপনি আপনার সময়টাকে এই কাজে ব্যয় করতেন, গোসলটা শিখিয়ে নিতেন, কি লস হয়ে যেত আমাদের, কি লসটা হতো। হ্যাঁ, আমরা শিখিনি, আমরা আমাদের মাতা পিতাকে গোসল করাইনি। আপনি ভাইবেন না আপনার সন্তান আপনাকে করাবে। জৈসা করনি ऐसा ভরনি, না মানে তো করকে দেখ, জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায়, না মানে তো মরকে দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে আমাদের আখিরাতের জরিয়া বানিয়ে দিন। যে বিষয়গুলো বললাম 10টা বিষয় আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। 10টা বিষয় আবারও বলে দিচ্ছি, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক কথা সাহাবাদেরকে 3 বার করে বলতেন যাতে এরা মনে রাখতে পারে। এক এক করে বলছি। শিশু জন্মানোর
শিশু জন্মানোর সাথে সাথে মাতা পিতার ধুয়ে মুছে প্রথম কর্তব্য হলো কি? তার ডান কানে আজান দেওয়া আর বাম কানে একামত দেওয়া। এরপরে 7 দিনের মাথায় তার মাথা মুন্ডন করা আর এই চুল পরিমাণ রূপা অথবা রূপার মূল্য সদকা করে দেওয়া। তৃতীয় দায়িত্ব হলো শিশুর সুন্দর অর্থবহ একটি নাম রাখা। চতুর্থ দায়িত্ব হলো 7ম দিনের মাথায় শিশুর জন্য আকিকা করা, কারণ আকিকা করার দ্বারা সন্তান আল্লাহর কাছে বন্ধক স্বরূপ থাকে। পঞ্চম দায়িত্ব হলো সন্তানের পেটে যেন কোনোভাবে হারাম না যায়, কারণ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত সন্তানের দেহ জান্নাতে যাওয়ার অনুপযুক্ত। এজন্য হারাম খাদ্য থেকে সন্তানদেরকে বাঁচানো এবং খারাপ পরিবেশ থেকে সন্তানদেরকে বাঁচানো। ষষ্ঠ হলো মিথ্যা পরিহার করা, সন্তানদেরকে কখনো মিথ্যা কথা না বলা, ছোট থেকে এদেরকে সত্যবাদিতা করে গড়ে তোলা, কারণ সত্য সবসময় মানুষকে মুক্তি দিয়ে থাকে। সপ্তম হলো বাচ্চাদেরকে আদব শিক্ষা দেওয়া, কোন হাতে খাবে, কিভাবে খাবে, কার সাথে কিভাবে কথা বলবে, সালাম কিভাবে দিবে, বড়দের সাথে কিভাবে কথা বলবে, ছোটদের সাথে কিভাবে কথা বলবে, এই আদব, এই সামাজিকতা তাদেরকে শিক্ষা দেওয়া। অষ্টম দায়িত্ব হলো 7 বছর অথবা 6 বছরের মাথায় সন্তানকে খতনা করানো। নবম দায়িত্ব হলো নামাজের তাগিদ দেওয়া, যখন তার বয়স 7 হয়, যদি না পড়ে 10 বছর বয়সে মৃদ উপহার করা। এরপর দায়িত্ব হলো সন্তানদেরকে, এটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, কারণ দ্বীনি শিক্ষা দেওয়া ছাড়া সন্তানের বাবা মার জীবন 16 আনা বৃথা হয়ে যাবে। এই জন্য আপনারা আপনাদের বাচ্চাগুলোকে দ্বীনি শিক্ষা দিবেন।